হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে ওয়েলকাম জিডব্লিউএম ফেসবুক পেজ এবং জিডব্লিউএম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে ক্লাস 12-এর ওই প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, ঠিক আছে। পরিসংখ্যা বহুভুজের ওপরে এই আজকের মূলত এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। একটা আয়তলেখ অঙ্কন করব এবং আয়তলেখের উপরে আমি কি করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব সেটা নিয়ে আজকে এই ক্লাস। এটা একদম অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কন এবং সমাধান, ঠিক আছে। শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আমি আমার এই যে ডেটাগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে এটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমি এখানে একটা নতুন করে, যেটা আমার দেওয়া নেই, 10 থেকে 14 এটা দেওয়া নেই, এটা অ্যাড করেছি এবং 45 থেকে 49 এটাও অ্যাড করেছি। কেন অ্যাড করেছি শেষের দিকে ছবি আঁকার সময় তোমরা ক্লিয়ারভাবে বুঝে যাবে, ঠিক আছে। এবার প্রত্যেকটার আমাকে শ্রেণী সীমানা নিতে হবে। প্রত্যেকটাকে আমরা শ্রেণী সীমানা নিব। এই যে শ্রেণী সীমানাটার যে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা, এইটা ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা কিন্তু সেম করতে হবে। এই আগের যে শ্রেণী সীমানাটা রয়েছে, আগের যে শ্রেণীটা রয়েছে, এই আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমা কিন্তু সেম করতে হবে, ঠিক আছে। এবার সেম কি করে করবে, 9.5 এটাকে 9.5 লিখলাম, এটাকে পেছনের দিকে বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে এটাকে পেছনের দিকে, সামনেরটাকে আগালাম, পেছনের দিকে বাড়িয়ে দিলাম, তাহলে কত হবে 14 পয়েন্ট কত হচ্ছে, মধ্যমা আমি কি করে বের করব। হাতে একটা ক্যালকুলেটর নিবে, ঠিক আছে। হাতে ক্যালকুলেটর নিবে, কি করবে, এই শ্রেণী সীমানাটার ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমাকে যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে। নিম্ন সীমা কত আছে 9.5 প্লাস কত আছে 14.5 হয়েছে, প্লাস করলাম 24 হলো, ভাগ 2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 12। প্রত্যেকটার শ্রেণী সীমানাটার প্রত্যেকটার ব্যবধান, ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার মধ্যে ব্যবধান কত 5, তাই এখানে আমি ব্যবধান লিখে দিলাম 5, প্রতি ক্ষেত্রে ব্যবধান 5, ঠিক আছে। তাহলে এটা 12-র সাথে 5 যোগ করে দিলেই পরেরটা হয়ে যাচ্ছে, তাই না। 12 × 5 = 17, 47। ওকে, এইটা আমার ক্লিয়ার, মধ্যমা আমি বের করে ফেললাম। এবার পরিসংখ্যা আমার যা দেওয়া আছে তাই লিখতে হবে। পরিসংখ্যা প্রথম এবং শেষের পরিসংখ্যা 0 হবে, যেহেতু আমরা এগুলোকে ধরে নিয়েছি। তো তাহলে লিখতে হবে 37, আমার এখানে আসছে 37, এই ঘরে আছে, হ্যাঁ। 37-এর পরে 81, 43, 24, 9 এবং 6, এগুলো আমার পরিসংখ্যা আমার বলে দিয়েছে, ঠিক আছে। পরিসংখ্যা বলে দিয়েছে, এবার স্কেল ধরবো। আমাকে কত সেন্টিমিটার অঙ্কন করতে পারবো সর্বোচ্চ, সেই হিসেবে আমাকে স্কেল ধরতে হবে। সর্বোচ্চ কত বলে দেওয়া আছে এখানে 81 বলেছে, এই 81কে বেস করেই আমাকে স্কেল ধরতে হবে। ওকে, এবার স্কেল যে ধরবো, এখানে কত সেন্টিমিটার ধরবো, এইটি 10 করে যদি ধরি, 1 সেমিতে 10 পরিসংখ্যা যদি আমি এই হিসেবে ধরি, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8 হচ্ছে। 8 সেন্টিমিটার আমি স্কেলের মধ্যে অঙ্কন করতে সহজেই পারবো, সুন্দরও হবে ছবিটা, তাই আমি 10 ধরবো, ঠিক আছে। তাহলে লিখতে হবে 1 সেমি সমান 10 পরিসংখ্যা। ওকে, এবার প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করবে, 0 0ই হবে, তাহলে 3.7, কিছুই করতে হবে না, খালি দশমিক বসিয়ে দিব, বাস হয়ে যাবে। এটা তো বুঝো অন্তত পক্ষে। এটা 3.7 মানে কি, এটাকে দশমিকটা উঠানোর ক্ষেত্রে দশমিকের জন্য 1, পরের ঘরের জন্য 0, এইটা হচ্ছে। তাহলে এইটা যদি, এইটাই আমাকে করতে বলেছে 37/10, 37/10, 10 করলে কত হচ্ছে 3.7 হচ্ছে, হচ্ছে কিনা, এই জন্যই এটা করা, ঠিক আছে। আমি আর ডিটেলসে কিছু বলছি না, তোমরা অনেক বড় হয়ে গেছো, অবশ্যই জানো। 4.3, তারপর 2.4, 0.9, 0.6, আবার শেষেটা 0। ওকে, এই হচ্ছে আমার ক্যালকুলেশন টেবিল। এই ক্যালকুলেশনের উপর বেস করে আমি ছবিটা অঙ্কন করব। দেখো কি করে শেষ পর্যন্ত আমি এই ছবিটা অঙ্কন করি। ওকে, দেখতে থাকবে। আমি কত সেন্টিমিটার সর্বোচ্চ অঙ্কন করব, 8.1 সেন্টিমিটার। তাহলে আমাকে স্কেলে এখানে নিতে হবে, গ্রাফের মধ্যে আমি গ্রাফও আঁকতে পারি বা সাদা কাগজেও আঁকতে পারবো এটা, ঠিক আছে। আমি এখানে সাদা কাগজের মধ্যেই ব্ল্যাকবোর্ডের, এই সরি হোয়াইট বোর্ডের মধ্যেই দেখাচ্ছি। দেখো 0, 0-র পরে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হচ্ছে 9। ওকে, এই পর্যন্ত 9 পর্যন্ত আমি এখানে 9 সেন্টিমিটার নিয়েছি। ওকে, স্কেলের মধ্যে দিয়ে এদিকে দাগ টেনে 9 সেন্টিমিটার নিয়েছি। আর এদিকে কত নিব, এদিকে নিব হচ্ছে আমার কত বলেছে প্রথম 9.5, তাহলে এটা 9.5, 9.5-এর পরে কত আসবে 5 করে প্রত্যেকটার গ্যাপ। তাহলে প্রত্যেকটার গ্যাপ যদি 5 করে হয়, 9.5 প্লাস 5 কত হচ্ছে 14.5, তাহলে এইভাবে প্রত্যেকটাকে 5 প্লাস করে দিব। তাহলে 19.5, 24.5, প্রত্যেকটাকে 5 করে প্লাস করে দেবো, ঠিক আছে। 24.5, বুঝতে পারলে 24.5 বেশি বড় হয়ে যাচ্ছে নাকি, অঙ্কন করা যাবে কি না।
24.5, তারপরে কত বলেছে 29.5, তারপরে আছে কত, তারপরে হচ্ছে 34.5, 39.5, তারপরে আছে 44.5, আছে শেষে 49. শেষে কত আছে 49.5, এটা আমার সর্বশেষ, তাই না? সর্বশেষ কত বলেছে 49.5। এই পর্যন্ত আমার আছে এই গ্রাফে আমি এরকম করে দাগ টেনে নিলাম, ঠিক আছে। ওকে, প্রত্যেকটা এগুলোকে 1 সেন্টিমিটার করে গ্রাফের মধ্যে দাগ টানাই আছে, আমাকে শুধুমাত্র পেন্সিল দিয়ে টেনে দিতে হবে কত সেন্টিমিটার নিব দিকে। ওকে, এবার দেখো আমাকে কি বলছে, জিরো, প্রথমটার ক্ষেত্রে জিরো, প্রথমটার ক্ষেত্রে কোনো কিছু নাই, আমাকে প্রথমে আয়তলেখ অঙ্কন করতে হবে, এই ডেটাটাকে বেস করে আয়তলেখ অঙ্কন করতে হবে, এবং আয়তলেখটার উপরে কি করতে হবে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করবো, ঠিক আছে। এবার দেখো আয়তলেখটা যে অঙ্কন করবো, প্রথমে 14 এখানে কত বলেছে 3.7, তাহলে 14 থেকে এদিকে 3.7 উঠাবো, 3 এখানে 3.7 ধরে নাও এখানে আছে। গ্রাফের মধ্যে তোমরা স্কেলের মধ্যে মেপে মেপে করবে, পাকা হয়ে গেছে রে, চলবে বাট। তারপরে 8 পয়েন্ট কত বলেছে, 8.1 বলেছে, 8 পয়েন্ট কত বলেছে, 8.1, 8.1 এই স্তম্ভ হয়ে গেল। তারপর 4.3, এই যে 4.3 ধরে নাও এখানে 4.3, ঠিক আছে 4.3, এখানে অ্যাকুরেট হচ্ছে না, তোমরা স্কেলের সাহায্যে অ্যাকুরেট মাপ নেবে। 4.3 পরে 2.4, এই যে 2.4 ধরো না এখানে 2.4, তারপরে বলেছে 0.9, এই 1 এর থেকে কম, 0 পয়েন্ট কত বলেছে 6 বলেছে, এখানে ধরো 6, তারপরটা তো 0 বলেছে, কিছু নেই, ঠিক আছে। এবার আমাকে বলেছে প্রত্যেকটা তো মধ্যবিন্দু বের করেছিলাম, মধ্যবিন্দুগুলোতে কি করতে হবে, পয়েন্ট করতে হবে, এই ডাটাতেই তো আমাকে, এই ডেটাতেই তো আমাকে কি করতে হবে, এই পরিসংখ্যা বহুভুজটা অঙ্কন করতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, এই মধ্যবিন্দু যে বের করেছি, এই প্রত্যেকটার মধ্যবিন্দু এগুলো, এগুলো কি না, এটার ক্ষেত্রে 0, পরিসংখ্যা যেহেতু 0 তাই 0তেই হচ্ছে, এটা এখানে, এটা এখানে, প্রত্যেকটার মধ্যবিন্দু যেগুলো, মধ্যবিন্দুকে আমি পয়েন্ট করে দেবো এরকম করে, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলোকে কি করবো, যোগ করে দেবো, পয়েন্টগুলোকে কি করব, যোগ করব। এইবার দেখো ওই যে সামনে একটা ঘর আমি বেশি নিয়েছি শ্রেণী, এবং শেষে শেষে একটা শ্রেণী বেশি নিয়েছি, এই সামনের শ্রেণীটা যদি আমি বেশি না নিতাম, এই সামনেরটা ফাঁকা, আমি যদি এটাকেই 14.5 ধরে নিয়ে অঙ্কন করতাম, 14.5 ধরে নিয়ে অঙ্কন করলে এই স্তম্ভটা আমার এখানেই হতো, আমি কোথায় নিচে লাগানোর আমার জায়গা থাকতো, কি এটা ভূমিতে লাগানোর জায়গা থাকতো, থাকতো না। এবং এইদিকের ক্ষেত্রেও সেম, এখানেও ভূমিতে লাগানোর কোনো জায়গা থাকতোই না, সেজন্যই আমি দুই দিকে দুইটা শ্রেণী অতিরিক্ত নিয়েছি। ওকে, এটাকে তোমরা এবার কি করে দিবে, বক্স করে দিবে, এবং চারপাশে কি লিখবে, যেটা লেখার হেডিং লিখবে, তারপরে উলম্ব স্কেল এবং অনুভূমিক স্কেল নিচের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। উলম্ব স্কেল যেহেতু আমরা ওখানে ধরে নিয়েছি উপরে, যেখানে স্কেল লিখলাম ওইটাই উলম্ব স্কেল। ওকে, এটাকে আমি বক্সের মধ্যে রাখবো, সরি বক্সের মধ্যে রাখবো, কি এটাকেই তো জুড়ে দিতে হবে, এই যে গ্রাফটাকে যেটা অঙ্কন করলাম এদিকে উঠছে, ঠিক আছে। এটা আমার, এর উপরে কি লিখতে হবে, এর উপরে হেডিং লিখতে হবে, এর উপরে আয়ত লেখো ও পরিসংখ্যা বহুভুজ অঙ্কন, তাহলে হেডিং লিখবো আয়ত লেখো ও পরিসংখ্যা বহুভুজ অঙ্কন, পরিসংখ্যা অঙ্কন, আর এখানে লিখবে পরিবার প্রতি জমির বন্টন। পরিবার প্রতি জমির বন্টন, ঠিক আছে। এটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার এদিকে আমি কি লিখবো, এদিকে আছে পরিবারের সংখ্যা যেটা আছে, এই যে এটা আমাকে এদিকে লিখতে হবে, এটাই পরিসংখ্যা, এটাই পরিবারের সংখ্যা, অ্যারো দিয়ে দেখাবো। এবং নিচে লিখবো কি, এর জমির পরিমাণ, এটা জমির পরিমাণের আমার, এটা এটা লিখবো জমির পরিমাণ, এবং নিচে আরেকটা লিখতে হবে কি, নিচে যেটা লিখতে হবে সেটা হচ্ছে উলম্ব স্কেল, স্কেলগুলো লিখতে হবে। উলম্ব স্কেল কত বেরোচ্ছে, 1 সেমি সমান, উলম্ব স্কেল 1 সেমি সমান 10 পরিসংখ্যা, তাই না, 10 পরিসংখ্যা। এটা অনুভূমিক স্কেল কত, এগুলো কিন্তু নিচে লিখবে, নিচে আমার জায়গা নেই তাই আমি এখানে লিখে দিচ্ছি।
অনুমিক স্কেল 1 সেমি সমান কত বলেছে? 1 সেমি সমান, এটা সেমি বানান করেও লিখতে পারবে, সিএম লিখলেও হবে, কোনো অসুবিধে নেই। ওকে, 1 সেমি সমান কত বলেছে? এখানে 1 সেমি সমান, এখানে কি 1 সেমি সমান 1 কাঠা জমি, না কত কাঠা জমি? কত কাঠা নিয়েছি? 5 কাঠা জমি নিয়েছি, প্রত্যেকটার ব্যবধান 5, তাহলে এটার এটা থেকে এটার ব্যবধান 5, তাহলে 1 সেমি সমান 5 কাঠা জমি। এই হচ্ছে আমার আজকের এই আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন, খুব সহজ পদ্ধতিতে। আমি একটু স্পিডে বলেছি, তোমরা স্লো করে দেখবে, বেশি স্পিড বা আবার বাড়িয়ে দিয়ে দেখো না, দেখলে বুঝতেই পারবে না, ঠিক আছে? স্পিডেই এমনি করিয়েছি যাতে ভিডিওটা দীর্ঘায়িত না হয়। তো আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবে, এবং পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আসছে। আর এই তোমাদের এই লাইক কমেন্টগুলো, সাপোর্টগুলো আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতে মোটিভেট করে, সেজন্য অবশ্যই করে যাবে। ধন্যবাদ, টাটা।